আমি এখন বসে রয়েছি গাড়ির গ্যারেজে। আসলে তোমাদের দাদাভাই সকালবেলা কাজে যাওয়ার সময় গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই হাফ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে স্টার্ট নিচ্ছিল না, তো যার কারণে আবার কিছুটা হেঁটে হেঁটে এসে গ্যারেজে রেখে তারপরে তোমাদের দাদাভাই ভ্যানে করে গেছে। তো আমি ওই ছেলেকে স্কুলে দিয়ে এখন এই গ্যারেজে এসেছি, দেখি গাড়ি এখনও ঠিক হয়নি। তাও তো গ্যারেজে গেছিলাম, গ্যারেজ থেকে বললো যে এখনও 1-1.5 ঘন্টা লাগবে, তাই আবার স্কুলে চলে গেছি। তো স্কুলে গিয়ে আমি আর অদিতি গেছিলাম একটু হাবড়াতে, কিছু কেনাকাটার ছিল, তো সেই সমস্ত কেনাকাটা করে তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। আর কাজে যাওয়ার পথে যদি এরকম গাড়ি খারাপ হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো। বিশেষ করে যখন তাড়াহুড়ো থাকে, ট্রেন টাইম থাকে, মানে ট্রেন ধরার সময় থাকে, তখন তো আরও বেশি খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। না, এখন আর গুড মর্নিং নেই, এখন দুপুর হয়ে গেছে। এখন সময় হচ্ছে দুপুর 2:30, আর এখনই ব্লগটা স্টার্ট করলাম। রোজই তো তোমরা সকাল থেকেই দেখতে পাও আমি কি কি করি, বাসি কাজকর্ম। তো তার জন্য ভাবলাম আজকে চলো একটু অন্যরকমভাবেই শুরু করি। তো তার জন্য এই যে সবে মাত্র স্কুল থেকে এলাম, আর মুখ চোখের অবস্থা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছই। এদিকে মানে গলায় টলায় জল দিয়েছি, তো এই যে জামার এইসবগুলো না ভিজে ভিজে গেছে একটু। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ওই দেখো ছেলে কলে হাত পা ধুচ্ছে, দেখতে পাচ্ছ? সবে স্কুল থেকে এসে আমি এই সবে মাত্র হাত পা ধুয়ে বসলাম, আর ও গেল হাত পা ধুতে। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, ভাবলাম কি যে রোজ তো সকালবেলায় শুরু করি, বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু বেলাতে শুরু করব, মানে ছেলেকে যখন স্কুলে নিয়ে যাব, এখান থেকে তো বুধরাটি মোড় পর্যন্ত হেঁটেই যেতে হবে, ঠিক সেই সময় ব্লগটা স্টার্ট করব, তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করব। হাত মুছে নেই। তো তারপরে কি হয়েছে, যখন বেরোবো আর কি ভাত খাচ্ছি, তখন শুনলাম গাড়িটা খারাপ হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই যেতে যেতে গাড়িটা রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নিচ্ছিল না। তো তারপরে তোমাদের দাদাভাই একটা গ্যারেজে রেখে ওখান থেকে হচ্ছে ভ্যান ট্যান ধরে চলে গেছে। আর আমাকে তখন ফোন করে বললো, আমরা যখন খাচ্ছি তখন ঠিক সেই সময় বললো, আর মাথায় কাজ করছিল না, মনে হচ্ছে যে কি হলো, কি ব্যাপার হলো, ঠিকঠাক টাইম মতো পৌঁছতে পারবে কি না। হ্যাঁ দেখো, একটা দরকারি কাজে যাচ্ছে, মানে কাজেই যাচ্ছে, তো সেক্ষেত্রে সেখানে যদি ওই গাড়িটার রাস্তায় খারাপ হয়ে যায় না, খুবই একটা বিরক্তিকর ব্যাপার হয়। তো তার জন্য মনটা খারাপ ছিল, আর ব্লগ স্টার্ট করা হয়নি। তো ভাবলাম অনেক বেলা তো চলেই গেল, এখন স্টার্ট যদি না করি ব্লগটা, তাহলে তোমাদের সাথে কী বা শেয়ার করব। রাতের দিকে তো আমার তেমন কোনো কাজই থাকে না, বুঝলে তো। তো যাই হোক, চলো স্কুল থেকে এসছি, সবে জামা কাপড় ছেড়ে বসলাম পাকার তলায়। আর আজকে স্কুল থেকে অনেক কিছু কেনাকাটি করেছি, তো চলো দেখাই তোমাদেরকে কি কি কেনাকাটি করেছি। তো দেখো, এই যে এটা হচ্ছে কি বলতো, চিনি। বাড়িতে চিনি ফুরিয়ে গেছিলো, কোটোটাকে খালি করে রেখেছি, মাজতে হবে, মানে সকালের বাসন কোসন তো কিছু মাজা হয়নি, তো ওই কোটোটাও খালি করে রেখেছি, মাজতে হবে, মেজে ঘষে পরিষ্কার করে তারপর চিনিটা ঢালবো। আর এখানে এই যে গাঠিয়াগুলো দেখে আমার এত লোভ লাগছিল, তো তার জন্য একটা গাঠিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি। আর এইটা দেখো, এটা কেকটা অদিতি আমাকে দিয়েছে, মানে আমাকে না, আমার ছেলেকে দিয়েছে আর কি খাওয়ার জন্য। আর এইদিকে ওর জন্য এই যে আর্ট পেপার কিনে নিয়েছি, ওর কদিন পরে ড্রয়িং এক্সাম রয়েছে, তো তার জন্য। আর ওর একটা ড্রয়িং খাতা শেষও হয়ে গেছিলো, তার জন্য একটা ড্রয়িং খাতাও কিনেছি। একদিনে প্রায় অনেক টাকায় খরচা করে ফেলেছি, আর তার মধ্যে এরকম গাড়িটা খারাপ হয়ে না আরও 300 টাকা চলে গেল গাড়ির পিছনে। তো দেখো, এমনি অভাবের সংসার, টানাটানি করে চলছে, তার মধ্যে যদি এতগুলো টাকা চলে যায় না, ভীষণ একটা খারাপ ব্যাপার। এগুলো তো লাগবে, নিতেই হবে তোমাকে, তো তার জন্য এগুলো চললো। কিন্তু এই গাড়ি খারাপ হলে না ভীষণই একটা মানে ইয়ে লাগে আর কি। আর এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ছিল, সেই বাড়িতে আনা থেকে শুরু করে এটা খারাপ তো ওটা খারাপ, ওটা খারাপ তো এটা ঠিক করে তো ওটা খারাপ হয়ে যায়, ওটা ঠিক করে তো আরেকটা খারাপ হয়ে যায়, এটাই হয় জানো তো।
আমি তো বলে দিয়েছি, আর একদম কোনো কিছু সেকেন্ড হ্যান্ড বাড়িতে তুলবে না, কিচ্ছু না, কোনো দরকার নেই। তো একটু কষ্ট হবে হবে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস আমরা মানে নেবই না, নাকে কানে মোলা দিয়েছি, এমন একটা ব্যাপার হয়ে গেছে। প্রচণ্ড গাড়ি খারাপ হয়, প্রচণ্ড। এর পিছনে যে কত টাকা খরচা হয়ে গেল নেওয়া থেকে, যত টাকা খরচা হয়ে গেল তত টাকা মনে হয় যদি লোন করা হতো এতদিনে আমার ওই সেই টাকাটা দিয়ে লোনের মানে কিস্তিটা শোধ হয়ে যেত আর কি। তো যাই হোক, এখন অনেক বকবক করে ফেললাম ভিডিও স্টার্ট করে দিয়েই। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হচ্ছে একটুখানি বিশ্রাম নেব। বিকেলবেলা কিছু কাজ রয়েছে, কাজ বলতে ওই যে বাসন কোসনগুলো রয়েছে। আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে, কিন্তু কালকে এক গামলা কেচেছিলাম, সেগুলো যে বাইরে মেলবো সেই সাহস করে মেলে যেতে পারিনি। কখন ভাবছি দু একবার মানে এত রোদ্দুর দিচ্ছে, আবার দু এক সময় এত মেঘলা করে আসছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। তো যার কারণে বাইরে আর কিচ্ছু মেলে যেতে পারিনি, সব ওই কারখানার মধ্যেই রয়েছে, বুঝলে তো। তো এখন আর মেলে কোনো লাভ নেই, যদিও বা এখন আর মেলবো না। আজকে তো শুক্রবার, কাল তো শনিবার, কাল তো স্কুল নেই, কাল তো ছুটি। তো কাল যদি এরকম একটু রোদ্দুর দেয় না, সমস্ত জামাকাপড় শুকিয়ে নেব, বেশ ভালো হবে, জানো তো। আর এইদিকে দেখো অবশেষে বাঁশ কাটছে, বুঝলে তো। এই বাঁশগুলো অনেক দিন ধরে জ্বালাচ্ছে বলতে এগুলো না আমাদের মধ্যে চলে এসছে, বাট আমাদের বাঁশ না। এবার বাড়ির মধ্যে বাঁশ থাকা কি ভালো, তোমরা বলো অবশ্যই, একটু কমেন্টে জানিও তো। আমরা তো জানি ভালো না, আমরা দু একজনকে জিজ্ঞাসাও করেছি, তারাও বলেছে না ভালো না, বাড়ির মধ্যে বাঁশ রাখা ভালো না। তো ওদেরকে বারবার করে বলেছি, ওদের প্রত্যেকটা মানুষকে বলেছি, কেউ শোনেনি। তারপরে যখন আমরা ওই আমাদের মেম্বারকে বললাম, তখন দেখছি ধীরে ধীরে কাটছে। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না করেছিলাম সকালে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন খাওয়া দাওয়া করব। ভাতের হাঁড়ি টাড়ি সব এখানে নিয়ে আসি, তরকারি সব এখানে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করেছিলাম। আর এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো ফাইনালি খেতে বসে পড়েছি, ভাত বেড়ে নিয়েছি। আর এই দেখো আজকে কি রান্না করেছিলাম, ডিম কষা, দেখেছো, আলু দিয়ে পুরো মাংস মতো করে রান্না করেছি। এত দারুণ টেস্টি হয়েছিল না, ভীষণ সুন্দর খেতে হয়েছে আজকে, মানে এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ 3টে ডিম রয়েছে। এখন আমি একটা, ছেলে একটা, মানে টোটাল 4টে ডিম রান্না করেছিলাম। সকালবেলা তোমাদের দাদাভাই এমনি নর্মাল ডাল ছিল, সেই ডাল দিয়ে খেয়ে গেছে। আর হচ্ছে একটা ডিম আমি আর ছেলে যাওয়ার সময় খেয়ে গেছি, একটা ডিম দিয়ে। আর এখন আমি একটা, ছেলে একটা খাবো, আর একটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো। রাত্রে আমরা কিছু ডাল ঠাল কিছু একটু করে নেবো, হয়ে যাবে। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, ঠিক আছে। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি উঠে একটু শাড়ি পরে কিছু রিলস বানাচ্ছিলাম। আর রিলস বানাতে বানাতেই তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছিল। আজকে কাছাকাছি কাজটা ছিল, তো যার কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছে। অন্যদিন 8টা বেজে যায়, 8:30টাও বেজে যায় কোনো দিন, আর আজকে পুরো 5:30টার দিকে চলে এসেছে। তো আমি এই যে শাড়ি পরে একটুখানি কটা রিলস বানিয়েছি বিকেলবেলা, আর ছাদেও গেছিলাম, ছাদে গিয়েও কিছু রিলস টিলস বানিয়েছি আর কি। ভালো। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। আর সন্ধে দিয়ে জল আনতে গেছিলাম, জানো তো, বোতল দিয়ে ব্যারেল দিয়ে সব কিছুতে জল নিয়ে আসলাম। বাড়িতে জল না থাকলে না ভীষণ অস্বস্তিকর লাগে, তো সব কিছুতে জল নিয়ে আসলাম। আর এখন বসেছি ওকে পড়াতে, দেখো সব বই খাতা বের করে নিয়েছি, এখন হচ্ছে ওকে পড়াবো। আর যে অদিতি যে কেকটা দিয়েছিল জল এনে এসে, সেটাই খেলাম আর কি সবাই মিলে, তো বেশ ভালো কেকটা। তো যাই হোক, এখন হচ্ছে পড়াশুনো করব, তোমাদের মানে পড়াশুনো করাবো। তোমাদের দাদাভাই গেল একটু বাজারের দিকে,
তো দেখি আবার কিছু মনে হয় বাজার করে নিয়ে আসবে, রাতে রান্না করতে হবে। রান্না বলতে ভাত তো এমনিতেও ধরা বাঁধা করতেই হবে, তাছাড়া যদি কিছু এমনি কিছু নিয়ে আসে তাহলে আবার রান্না করতে হবে, আর না হলে আর রান্না করা লাগবে না, খালি ভাত করলেই হয়ে যাবে। এদিকে ইয়ে করো, এটা আমি এঁকেছি। তো চলো ওকে পড়াশুনো করিয়ে নিই, ঠিক আছে? ওকে পড়িয়ে নিই, তারপরে হচ্ছে আবার আসবো, ঠিক আছে? তো পড়ানো কমপ্লিট হয়ে গেছে, একটু পড়ালাম, একটুখানি ড্রয়িং প্র্যাকটিস করালাম, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো ও পড়ে টরে গেছে ঠাম্মা বাড়িতে, আর আমি এখন এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে মাংস, তো মাংস রান্না করব। আর রাত্রেবেলা গরম গরম ভাত, সাথে গরম গরম চিকেন, পুরো ব্যাপারটা জমে যাবে। তো এইখানে দেখো সমস্ত হচ্ছে মশলা কেটে নিয়েছি, এখানে কড়াও বসিয়ে দিয়েছি, ওদিকে আলুও কেটে নিয়েছি, আর এইখানে হচ্ছে ভাত। তো ফাইনালি তো দেখো বন্ধুরা রান্না বান্না শেষ, একদম কি সুন্দর চিকেন, গরম ভাত ধোয়া ওঠা, সাথে গরম গরম চিকেন। তো গাইস ফাইনালি এখন টাইম হচ্ছে 10:35, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি হলো, কারণ গরম গরম ভাত, গরম গরম মাংস, তো যার কারণে গরম গরম খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো সবটা কমপ্লিট। এখন জাস্ট আলো নিভাবো আর শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। আর হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের অনেকটা মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট জানাচ্ছি, আবার দেখা হবে কাল সকাল থেকে, টাটা।